আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর এবং সহজ একটি ক্লিপ তৈরি করব, যেটা হচ্ছে সানফ্লাওয়ার ক্লিপ। যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি। খুব কমন এবং সুন্দর একটা জিনিস। এটা তৈরি করার জন্য আমি মিল কটনের ব্রাউন কালার সুতাটা আর হচ্ছে হলুদ কালারের সুতাটা নিব। হলুদ কালারটা আপনারা লাইট ডিপ যে যেরকম পছন্দ করেন সেরকম নিতে পারেন। আমার এই হলুদটা খুব পছন্দ, যার জন্য আমি এটা নিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমরা মাঝখানে যে অংশটা সেটা ব্রাউন কালার সুতা দিয়ে করে নিব। প্রথমেই আমি এখানে মিল কটন সুতাটা নিয়েছি। আর হচ্ছে হুক সাইজ হচ্ছে 2.5, আপনারা যেরকম 2.5 অথবা হচ্ছে 3 পয়েন্ট দিয়েও করতে পারেন। আচ্ছা, আর প্রথমে ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নিয়ে তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। দেওয়ার পর আমি হচ্ছে আরও এখানে 7 টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। 7 টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে সুন্দর করে জয়েন করে দিব। ব্রাউন কালারটাও আপনারা চাইলে একটু লাইট ডিপ বা যে যেরকম পছন্দ করেন সেরকম নিতে পারেন। 7 টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা নিচের সুতাটাকে একটু টান দিয়ে টাইট করে নিব। টাইট করে এখন হচ্ছে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যেখান থেকে আমরা জয়েন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও জয়েন করে দিব। এখানে আপনারা চাইলে স্লিপ নট দিয়েও জয়েন করে নিতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আমরা প্রথম যে লাইনে সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম 7 টা, সেই প্রত্যেকটার উপরে এই যে একটা স্লিপ নট দিয়ে আমি জয়েন করে নিলাম। এখন হচ্ছে যে আমাদের 7 টা ঘর আছে নিচে, প্রত্যেক ঘরে হচ্ছে 2 টা করে সিঙ্গেল ক্রোশেট দিব। মানে একটা ঘরের মধ্যে করে 2 টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। প্রত্যেকটা আমাদের চেইনের মতো যে উপরে ঘর আছে সেই চেইনে আমরা একটা ঘরে 2 বার করে সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেটটা হচ্ছে বুননের ভিতর দিয়ে সুতাটা এনে 2 বারে টান দিয়ে সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে দিব। এভাবে আমরা প্রত্যেকটা ঘর করে নিব। এটা খুবই সহজ এবং দ্রুত করার মতো একটা কাজ। এটা চাইলে আপনারা ক্লিপে বসাতে পারেন। তারপরে হচ্ছে রাবার ব্যান্ড, যেরকম রাবার ব্যান্ডেও বসাতে পারেন। প্রত্যেকটা ঘরে সুন্দর করে আমি 2 টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। প্রত্যেকটা চেইনের ভিতরে 2 টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও যেখান থেকে আমরা শুরু করেছিলাম লাইনটা সেখানে এসে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই যে আমার হয়ে গেল। এখন এইরকম আরও একটা তৈরি করে নিব। এটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম। সেম ভাবে আরেকটা তৈরি করে তারপরে হচ্ছে এটার সাথে আমার নিচেরটার সাথে উপরেরটা জয়েন করে দিব। এই দিকের যে চেইনগুলা থাকবে আর ওই পাশের যে চেইনগুলা থাকবে, 2 টা চেইনকে ধরে 2 টা মাথা থেকে ধরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এটা জয়েন করে নিব। যেহেতু ওই পাশেও আমাদের সমান একইভাবে ঘরগুলা করেছি, সো এভাবেই হচ্ছে আমাদের 2 টা মিলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েনটা করে নিব 2 টা। তাহলে মাঝখানের অংশটা কি অনেক সময় একটু ফোলানো থাকে বা ক্লিপে যখন লাগাবো তখন চ্যাপ্টা হয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। যার জন্য 2 টা নিয়ে আবার অনেক সময় এটার মধ্যে মাঝখানে একটু আপনি চাইলে তুলা ব্যবহার করতে পারেন। তবে এটা যেহেতু খুবই ছোট, যার জন্য এখানে আমি কোনো কিছুই দেইনি আলাদা করে। এটা একইভাবে জয়েন করে নিব। বাকিটা আমি অফ ক্যামেরার মাধ্যমে করে নিচ্ছি। একইভাবে সবটা করে নিব। এই যে আমার জয়েন দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এই সুতাটাকে একটু হাইড করে দিব। আমি ভিতরের দিকে মাঝখানে রেখে দিব। এটা যখন আমি ক্লিপে লাগাবো তখন এটা দিয়ে ক্লিপে সুন্দর করে আটকিয়ে দিব এই সুতাটা দিয়ে। অথবা আমরা গ্লো দিয়েও করতে পারি। তবে এই সুতাটা দিয়ে আটকালে গ্লো অনেক সময় ছুটে গেলেও সুতাটা ছুটবে না। যার জন্য আমি একটু সুতা দিয়েও গিঁট দিই। এখন সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে সেটা করার জন্য আমি এই হলুদ কালার যে সুতাটা সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে একটা চেইন টেনে নিব। তারপর হচ্ছে আমরা যেকোনো একটা ঘরের মধ্যে জয়েন করে নিব। জয়েন করে তারপর পাপড়িগুলা তৈরি করব। যেকোনো যে চেইনগুলা আছে, যে এটা একটু কালারটা ব্রাউন কালার হওয়ার জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এবং এই সুতাগুলা মিল কটন সুতাগুলো একটু উলেন সুতা হয় বলে ক্লিয়ার বুননটা দেখা যায় না। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করবেন। 3 টা চেইন দিবেন প্রথম, চেইনটা
3টা চেইন দিয়ে তারপরে হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিয়ে আবারও 3টা চেইন। তারপর ডাবল ক্রোশেটের যে মাথাটা, সেই মাথায় এই যে ভালো করে দেখুন, মাথাটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব, স্লিপ নট দিয়ে দিব। তারপরে হচ্ছে একই ঘরে সেম ঘরে আবারও আরেকটা ডাবল ক্রোশেট আনবো। তারপরে হচ্ছে আবারও 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে আমরা পরের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এখন আবারও 3টা চেইন টানবো, 1 2 3। 3টা চেইন টেনে আবার পরের যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে আমরা কি করব, এখানে একটা ডাবল ক্রোশেট নিব। ডাবল ক্রোশেট নিয়ে তারপর আবার 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে ডাবল ক্রোশেটের যে মাথাটা আছে সেই মাথা 2টা সুতার মধ্যে দিয়ে এটাকে জয়েন করে দেব। এখানে পাপড়ির যে মাথাটা আছে সেটা বোঝা যাওয়ার জন্য। তারপরে সেম করে আবারও একটা ডাবল ক্রোশেট দিব, তারপরে আবারও 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে জয়েন করে দেব। এভাবে হয়ে গেল আমাদের আরও একটা পাপড়ি। তারপর হচ্ছে আবারও আমরা আরেকটা করব, আরও একটা দেখাই, তারপর ওগুলো আমরা অফ ক্যামেরার মাধ্যমে করে নিব। একইভাবে আমরা সবগুলা করব। তো প্রথমে 3টা চেইন দিব, চেইন দিয়ে তারপরে হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিব পরের ঘরে। আমরা যে ঘরে চেইন দিব ওই ঘরে না, সাথের যে ঘরটা থাকবে সেই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিব। তারপর 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে তারপরে ডাবল ক্রোশেটের মাথাটায় সেটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তারপরে হচ্ছে আবারও একই ঘরের মধ্যে আবারও আমরা একটা ডাবল ক্রোশেট টানবো। ডাবল ক্রোশেট টেনে তারপরে হচ্ছে আবারও আমরা 1 2 3 3টা চেইন দিয়ে পাশের যে ঘরটা আছে সাথের ঘরটার মধ্যে আমরা জয়েন করে দেব। এই একইভাবে আমি পুরো কাজটা করে নিব, তাহলে আমাদের 8টা হয়ে যাবে। একইভাবে আমরা বাকি কাজগুলোও করে নিব অফ ক্যামেরার মাধ্যমে। হয়ে গেল আমাদের 2টা ফুলই। এখন হচ্ছে আমরা এই একটা এটার মতো করে বাকি যে সুতাটা আছে সেই সুতাটা আমরা এই ক্লিপের যে বেসটা আছে সেখানে সুন্দর করে আটকিয়ে দেব। এটা আমরা চাইলে গ্লো দিয়েও করতে পারি, কিন্তু গ্লো দেওয়ার পরেও হচ্ছে আমি এটাকে সুন্দর করে উপরের যে অংশটা আছে সেই অংশের সাথে সুন্দর করে বাদ দিয়ে দিব। সেটা আমরা আপনারা চাইলে সুই দিয়েও দিতে পারেন। আমি হচ্ছে কুশি কাঁটা দিয়েই সুন্দর করে এটার সাথে গিঁট দিয়ে নিব। তারপর হচ্ছে গ্লো দিয়ে আটকে দিব, বা গ্লো না দিলেও চলবে। তারপরও আমরা একটু গ্লো দিয়ে আটকে দিব। আর শুধু গ্লো দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় দেখা যাবে বাচ্চারা টেনে খুলে ফেলতে পারে। কিন্তু যদি আপনারা এটাকে এরকমভাবে গিঁট দিয়ে দেন তাহলে এটা খোলার সম্ভাবনা থাকবে না, একদম আটকে যাবে। এটা আপনারা নিজেদের মতো সুন্দর করে গিঁট দিয়ে নেবেন। আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে গিঁটটা দিব। তারপর হচ্ছে কেচি দিয়ে সুন্দর করে কেটে দিব। এই হয়ে গেল আমাদের সানফ্লাওয়ার ক্লিপ। তারপর হচ্ছে একটা শক্ত কাগজের মধ্যে রেখে দিয়ে আপনারা এরকম একটা পলি দিয়ে প্যাকিং করে দিতে পারেন।